আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি আমি লুনা। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে ২৭তম রমজানের ভিডিও। তবে এই যে দেখছেন কিছু বাজার, এগুলো কিন্তু আরও ৪-৫ দিন আগে করা। আপনাদেরকে আমি কিছুদিন আগে রমজান মাসের জন্য যে বাজারগুলো করেছিলাম সেগুলো শেয়ার করেছিলাম। বলেছিলাম আমার আরও কিছু বাজার লাগবে। তো এখানে কিছু বাজার আমি এরপর আবার করে নিয়েছি, মানে বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল। তো দেখেন, রমজান মাসে কিন্তু আমাদের অনেক বেশি বাজার, গ্রোসারি আইটেম কিনতে হয়। তো এখানে কিন্তু আরও বেশ কিছু পেঁয়াজ আছে, তারপর খেজুর, ছোলা, আরও অনেক কিছু আমি বাজার করে নিয়েছি। সেগুলো আপনাদের মাঝে সব শেয়ার করতে পারিনি। আমার আরেকটি ব্যাগ আছে, ওই ব্যাগে বেশ কিছু বাজার, তো সেগুলো আমি শেয়ার করিনি, আসলে সময় পাইনি। জাস্ট আপনাদেরকে পেঁয়াজ আর আলুটা দেখাইলাম। আরও বেশ কিছু বাজার কিন্তু করা হয়েছে। নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই বাজারগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এখানে হচ্ছে ২৭তম রমজানে আমি ইফতারের আয়োজন করেছি। এই রোজাতে, এই রমজান মাসে কিন্তু আপনাদেরকে আমি একটিও ভিডিও দিতে পারিনি, মানে ইফতার আইটেমের কোনো ভিডিও আমি দিইনি, সম্ভব হয়নি। তো এখানে আজকে একটা আয়োজন করা হয়েছিল আমার বাসায় সিম্পলভাবে, মানে আয়োজনটা আমিই করেছিলাম। বাসা থেকে আমার বড় ভাইয়া ভাবি ইফতারি নিয়ে আমাদের বাসায় আজকে এসেছিলেন। তো ওনাদের আজকে দাওয়াত ছিল, মানে ওনারা ইফতারি নিয়ে এসেছেন, তাই ওনাদেরও দাওয়াত ছিল। আমি কিছু কিছু আইটেম করেছি ইফতারির, সেগুলো আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে দেখেছেন আমি ছোলা ভাজি করে নিয়েছি, বিভিন্ন ধরনের মশলা দিয়ে বেশ ভালোভাবে ছোলাটা ভাজি করেছি। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি মুরগির মাংস দিয়ে। তো এটাই আপনারা এখন দেখছেন। তো আমি আমার মতো করে বিরিয়ানিটা ভালো করে সুন্দর করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন জানি না, সবার জন্য, সবার পরিবারের জন্য অল টাইম আমার পক্ষ থেকে দোয়া থাকবে। সামনেই তো ঈদ, সবাই যেন সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে, আত্মীয়স্বজনকে নিয়ে অনেক সুন্দরভাবে আপনারা যে যার মতো করে ঈদ উদযাপন করতে পারেন। তো এখানে হচ্ছে আমার বিরিয়ানিতে এখন আমি কিছু সবুজ মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিরিয়ানিটা এখন ঢাকনা খুলে দেখছি প্রায় শেষ পর্যায়ে রান্নার। এখন কিছুটা ঘি দিয়ে দিচ্ছি চামচে করে। এই যে দেখেন সবাই, বেশ কিছুটা ঘি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এভাবে করে চারদিকে ছড়িয়ে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে কিন্তু আসলে বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল, স্মেল আসছিল অনেক সুন্দর। আপনারা তো পাশে নেই, থাকলে অবশ্যই দেখতে পারতেন। তো বন্ধুরা, তারপর আমি কি কি রেসিপি করি অবশ্যই দেখবেন, আর কি কি আয়োজন করা হয়েছে বা ভাইয়া ভাবি আমাদের জন্য যে ইফতারিগুলো নিয়ে এসেছেন সেগুলোও দেখবেন। সেই সাথে হচ্ছে ঈদের যে কেনাকাটা করেছিলাম, মাত্র কয়েকদিন আগে, 7-8 দিন আগে মনে হয় আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা সপরিবারে ঈদের শপিংয়ের জন্য বাইরে মার্কেটে গিয়েছিলাম। তো সেই মার্কেটে গিয়ে আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দেব আমি আজকে, সেদিন দেওয়ার সম্ভব হয়নি। তো এখানে ছিল বিরিয়ানি, ছোলা, তারপর আমি পেঁয়াজু বানাইছি, সেগুলা ছিল। তারপর হচ্ছে ওনাদের জন্য পাতলা খিচুড়ি বানাইছি, কারণ ওনারা বিরিয়ানি খুব একটা খান না, তারপর একটু করে খেয়েছেন সবাই। তো পাতলা খিচুড়িও কিন্তু বানিয়েছি, তার শেয়ার করলাম না। আর পেঁয়াজুটা দেখবেন একটু পরেই। এখানে আছে মালটা, তারপর তরমুজ, আপেল, আঙ্গুর, ওনারা আরও অনেক কিছু নিয়ে এসেছেন। তারপর হচ্ছে জিলাপি, আরও নিয়ে এসেছেন মিষ্টি, সেগুলো দেখবেন। তারপর খেজুর আছে, বেগুনি আছে, আপেল আছে, সব কিছু কিন্তু সুন্দরভাবে আমরা টেবিলে সাজিয়ে নিয়েছিলাম সবাই মিলে। তারপর লেবু দিয়ে বেশ ভালোভাবে ট্যাং বানাইছি, ওইটাও আপনারা দেখবেন। আর এখানে হচ্ছে ওই যে পেঁয়াজুর কথা বলেছিলাম একটু আগে, তো পেঁয়াজুটা আমি ভেজে নিচ্ছি। তো সব কিছু কীভাবে রেডি করেছি সেগুলো কিন্তু আসলে দেওয়া সম্ভব হয় না। আজকাল তো দেখতেই পাচ্ছেন ভিডিও দেওয়া আমার জন্য কত কষ্টকর, আসলে বলে বোঝানো যাবে না।
তো যাই হোক, এখানে বাখরখানি, তারপর আছে বেগুনি, ছোলা, পেঁয়াজু, বিরিয়ানি, মালটা, কমলা, শসা, তারপর আছে খেজুর, আঙ্গুর, সব কিছু আছে। তারপর জিলাপি, মিষ্টি, এগুলো তো আছেই। দেখে নেন আপনারা একবার করে। এই যে সব আইটেমগুলো এখানেই রাখা আছে। তারপর শাকের বড়াটার কথা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো অনেক ধরনের ইফতারি নিয়ে ভাইয়া এসেছেন, আমাকে বারবার বলেছিলেন যেন আমি বেশি কিছু না করি, অসংখ্যবার বলায় আমি করিনি। তো এখানে তরমুজও কিন্তু কাটা আছে, আপনারা দেখেছেন। তরমুজটা বেশ সুন্দর লাগছিল, অনেক কালারফুল ছিল তরমুজটা, তো ওইটা আমি আনিয়ে নিয়েছিলাম। তারপর মালটা আনিয়ে নিয়েছিলাম, ওনারা আবার কমলা, এইসব কিছু অনেক ধরনের ফল নিয়ে এসেছেন। তো যাই হোক, আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম, হয়তো আপনাদের ভালো লাগবে, স্মৃতি হিসাবে থাকবে। হয়তো এমন দিনে আগামী দিন আমি হয়তো ভিডিও নাও দিতে পারি, এরকমও তো হতে পারে। স্মৃতি হিসাবে এই ভিডিওটা রমজানের থাকবে। আর এখানে হচ্ছে ঈদের যা কেনাকাটা করেছি আমাদের পরিবারের জন্য, খুব সাধারণভাবে ঈদের কেনাকাটাটা করে নিয়েছিলাম। তো শপিংয়ে যে গিয়েছিলাম তা তো দেখেছিনি, এখন কি শপিং করেছি সেগুলোই শেয়ার করছি। এই যে আমার ছোটো মেয়ে কিন্তু দেখাচ্ছে, আমি কিন্তু দেখাচ্ছি না, এখানে আমার ছোটো মেয়ে খুলে খুলে দেখাচ্ছে। এই যে হচ্ছে ওর আব্বুর শার্ট ও দেখাচ্ছে, আর বড় মেয়ে বরাবরের মতো ভিডিও করছিল, আর আমি একটু কাজে বিজি ছিলাম বন্ধুরা। এখানে হচ্ছে ওর আব্বুর শার্ট দেখাইছে ও, তারপর হচ্ছে এখানে প্যান্ট আছে, এটা তো পুরোটা খোলা হয়নি, এই ব্যাগেই ছিল। তো কে কি মনে করবেন জানি না, অনেকে অনেক গর্জিয়াসভাবে ঈদ উদযাপন করেন, ঈদের জন্য কেনাকাটা করেন। তো আমরা এবার একদম সিম্পলভাবে করেছি। আর আরও একটা কারণ আছে, যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, সেই সাথে হচ্ছে আমি ঘরের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করেছিলাম। আমার মনে হয়েছে ওইগুলো আরও বেশি দরকার কাপড় চোপড় থেকে। তো এটা হচ্ছে আমার বড় মেয়ের জামা, মানে টপস, যে টপসটা অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে আমার জন্য একটা লং জামা, এটাও খুব সাধারণ এবং সুতি এবং কমফোর্টেবল, একদম লং। এটা আমি নর্মাল কোনো জায়গায় গেলে পরতে পারবো, মানে আমি গর্জিয়াস কিছু এখন কেনাকাটা করি না, আমার বেশি একটা ভালোও লাগে না, সেদিন বলেছিলাম। তারপর এটার সাথে আছে ওড়না। তো সামনাসামনি এই জামাটা সুন্দরই ছিল, খারাপ না, ভালোই। কালারটাও হালকা পিঙ্ক কালার ছিল, দেখছেনই তো। আর এখন দেখেন বন্ধুরা কি বের করি। এবারে ঈদের মধ্যে আমার ছোটো মেয়ের জামাটা আসলে অনেক সুন্দর হয়েছিল, ভিডিওতে কেন জানি এতটা বোঝা যাচ্ছে না। ও জামাটা অনেক গর্জিয়াস ছিল এবং ওর খুবই পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। ওই জামাটাই সে নেবে, মানে সে অন্য কোনো জামা নেবে না, ওটাতেই ওর নজর ছিল। শেষ পর্যন্ত কি করা, এটাই কিনে দিলাম। তবে ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, জামাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এবং দামও বেশ ভালো ছিল ওর জামাটার। তো যাই হোক, এগুলো আমাদের কাপড় চোপড় আপনাদেরকে দেখাইছি, আরও আছে কিছু জিনিস দেখবেন আপনারা। আর ওই যে বললাম বিশেষ প্রয়োজনীয় ঘরের কিছু জিনিস, সেগুলো হচ্ছে আকর্ষণীয় জিনিস। আর ওই জিনিসগুলো আমাদের সবারই অনেক বেশি প্রয়োজন হয়। তো আমার দরকার ছিল অনেক দিন ধরেই, তো কিনবো করে আসলে কেনা হয়নি। এখন ভাবলাম ঈদের বাজারটা, মানে শপিংটা একটু নর্মালভাবে করে নেই, করে ওই জিনিসগুলা যেগুলো আমার না হলেই নয় সেগুলো কিনে নিই, কারণ আমরা তো সবসময় চাইলে সব কিছু করতে পারবো না। এই যে হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য একটি টপস, একে টপসও বলা যায়, তারপরে ফ্রকও বলতে পারেন। এখানে ওর জন্য নর্মাল আরেকটি ফ্রক। তো এত গর্জিয়াস কিছু না কিনে নর্মাল জিনিসগুলো কিনলেই সবসময় ব্যবহার করা যায়, ওর এগুলা রাফিজের জন্য খুবই প্রয়োজন ছিল। তা আমার মনে হয়েছে গর্জিয়াস কিছু কম কিনে এরকম জিনিস কিনে ফেলি, আমাদের কাজে লাগবে, যেহেতু পরা হবে না। আর এখানে হচ্ছে আমার একটি 3 পিস, এটা সুতি, এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আমার ভালো লেগেছিল। আমি খুব বেশি কালারফুল জিনিস সবসময় পছন্দ করি না, আবার একদম যে পরি না তাও না।
ড্রেসটা কিন্তু ভালোই আছে, সুতির একদম কটনের মধ্যে। এই যে দেখেন কিছুটা নেভি ব্লু, তারপর সাদা, তারপর হচ্ছে খয়েরি কালারের, দেখছেন তো সবাই। আর এখানে আছে বরমের জন্য আরেকটি, এটা দিয়ে ওর, এই যে এটা হচ্ছে বরমের জন্য। এটা মোটামুটি খারাপ ছিল না, সামনাসামনি দেখতে আসলে সুন্দরই ছিল, একটু কড়া গোলাপির মধ্যে। তো তো থ্রি পিস আসলে একদমই পরে না, তো এবার দেখি ওকে এটা দিয়ে একটা থ্রি পিস বানিয়ে দিব, রাফ ইউজ করার জন্য আর কি। তো এই ছিল বন্ধুরা খুব সাদামাটা ঈদের কেনাকাটা আমাদের। আর এখন হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমি কিনে নিয়েছি, এগুলো কিন্তু এখন না, আরও বেশ কিছুদিন আগে থেকে আমার দরকার ছিল, কিন্তু ভেবেছিলাম যে না এখন না পরে কিনবো, বা আমাদের তো একটু চিন্তাভাবনা করে কেনাকাটা করা উচিত, তাই না বন্ধুরা? আমি মাঝে মধ্যেই আপনাদেরকে এই কথাগুলো বলি, কারণ আমরা সব কিছু চাইলেই যখনই দরকার তখনই কিনে ফেলতে পারবো না, বা কিনে ফেলা উচিতও না। অনেক চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত, যে জিনিসগুলো না হলেই নয়, যখন কিনতেই হবে ঠিক তখনই যেন কিনি। এখানে কিন্তু আপনারা সবাই দেখছেন এটা একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডার মেশিনটা মোটামুটি আমাদের সবসময়ই কাজে লাগে এবং সবার ঘরেই মোটামুটি পাওয়া যায়। তো আমারও ব্লেন্ডার মেশিন ছিল, তবে বেশ কিছুদিন ধরে আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে, আর এগুলো আসলে ঠিক করা যায়ও না, বা ঠিক করলে একদমই ব্যবহার করা যায় না আমি যতটুকু জানি। আর আমি মোটামুটি ব্যবহার করেছিলাম, বেশ ভালো একটা ব্লেন্ডার ছিল। তো যাই হোক, ওটা ছিল ওয়ালটনের, আর এখন নিয়ে এসেছি ভীষণ কোম্পানির। তো যাই হোক, ভীষণও কিন্তু খারাপ না, ভালোই। তবে আমার ওই ব্লেন্ডারটা এর থেকে ভালো ছিল, একই দামের, এর থেকে আরও একটু বড় ছিল, কিন্তু এগুলো এখন একদমই উঠে গেছে, এগুলা নেই। স্টিলেরগুলো আছে, স্টিলেরগুলো অনেক বড় বড়, তো আমার ভালো লাগেনি, এবং দামটাও আরও অনেক বেশি ছিল। এটাও মোটামুটি দাম কম না, একরকম দাম আছে, এবং প্রোডাক্টটা দেখতে ভালোই মনে হচ্ছে। তো যেহেতু সামনে ঈদ আমার খুবই প্রয়োজন, আমি কিন্তু পাটায় বেটে কিন্তু এখন মশলা করি, আর আমার এখন হেল্পিং হ্যান্ডও নেই বাসায়, আপনারা জানেন সবাই। তো আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমি অসুস্থ বেশ কিছুদিন ধরেই কিন্তু আমার ব্লেন্ডার মেশিনটা দরকার ছিল। তো আজকে কিনে নিলাম বন্ধুরা। আর এই হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য এক জোড়া স্যান্ডেল, এটা হচ্ছে আমার বড় মেয়ে বাসায় পরার জন্য, রাফ ইউজ করবে, এই জন্য এটা কিনে নিয়েছি, এটাও দরকার ছিল। তো এখন কিনে নিলাম, কিন্তু মানে সব কিছুই খুব সিম্পল জিনিস, আমি যেগুলো দরকারি সেগুলো আমি করে নিয়েছি। আর এখন হচ্ছে এই স্যান্ডেলটাও কিন্তু দেখতে সুন্দর, বাট এটা কিন্তু ঘরে পরার স্যান্ডেল, নর্মাল স্যান্ডেল, বাট ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, ভাবলাম বাসা পরা যাবে, বেশ কমফোর্টেবল। এটা কিন্তু বাইরের স্যান্ডেল না মোটেই, জানি না বুঝতে পারছেন কি না। তো আমার এগুলো দরকার ছিল, আর একসাথে তো সব কিছু কেনা সম্ভব না, একটু একটু করেই কিনতে হবে, যেহেতু আমরা আবারও সেই একই কথা, মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ। আমি কিন্তু কাউকে ছোটো করে বলছি না বন্ধুরা, কারণ মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ ভরা আমাদের এই বাংলাদেশে। তো আর এখানে আরও কিছু জিনিস আমি যে বলেছিলাম একটু আগে, মনে আছে যে আমি কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি। তো একটা প্রোডাক্ট মানে ব্লেন্ডার মেশিনটা আপনাদেরকে আমি শেয়ার করেছি, আর এখানে এই যে দেখেন, আরেকদিন গিয়ে কিন্তু আমি ঈদের আগেই এই জিনিসগুলো কিনে নিয়েছি। এটা একটা ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানটাও কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন, আমার বেশ কিছুদিন ধরে কেনার ইচ্ছে ছিল, কিনতে পারিনি, মানে কিনা প্রয়োজন, কিনতে পারিনি ঠিক না, কিনতে হয়তো পারতাম, কিন্তু অন্য জিনিসকে রেখে এটা কেনা হয়তো উচিত হবে না, অন্য প্রয়োজনীয় কাজ করতে গিয়ে ওটা কেনা হয় নাই। তো ফ্রাই প্যান কিনে নিয়েছি, আর এখানে হচ্ছে একটি দেখেন, এটা পেনও বলতে পারেন, খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির এই পেনটি কিনে নিয়েছি। আর এখানে হচ্ছে আরেকটি ডেক্সি, দেখেন এই হাঁড়ি পাতিলটা দেখতে অনেক সুন্দর। তো বন্ধুরা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আজকের ভিডিও মূলত বন্ধুরা এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।